আমরা দেখেছি রাজনৈতিক মঞ্চে আপনি বারবার মাননীয় সাংসদ শতাব্দী রায়ের হয়ে সমর্থনে প্রচার করেছেন। তো আজ এক সংকটময় মুহূর্তে আমরা সেই সাংসদকে পাইনি লোকসভায়, তো সে ব্যাপারে কি বলবেন আপনি? কয়েকদিন আগে উনি একটা বিবৃতি দিয়েছেন। উনি জানিয়েছেন যে আমি অত্যন্ত অসুস্থ ছিলাম, উঠে চলতে ফিরতে পর্যন্ত পারতাম না, আমার স্লাইন চলছিল, এই জন্য আমি যেতে পারিনি। কিন্তু আমি তো বিভিন্ন ক্ষেত্রে যাই, সংসদে কোনো অধিবেশন উনি বাদ দেয়নি, আসেন। কিন্তু আমি ওনার এইটা শুনে ওনার অসুখের খবর নেওয়ার জন্যই হোক কিংবা কেন আসতে পারলেন না এটার জন্য আমি ওনাকে ফোন করেছিলাম। তো উনি এক সাংঘাতিক একটা মিটিংয়ে ছিলেন যে আমি খুব ব্যস্ত আছি, আমি পরে আপনাকে কথাটা বলছি। কিন্তু তারপরে হয়তো উনি আমাকে আর ফোন করেননি। তাই ওনার দলের সবাই ছিলেন, যেখানে আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিলেন এবং তারও নির্দেশ ছিলেন। অতএব ও একা কিছু করেননি। মমতা ব্যানার্জি যখন গিয়েছেন, মমতা ব্যানার্জি অন্যান্য সাংসদকে যেতে বলেছেন, উনি যে কেন যেতে পারলেন না তা আমার মনে হয় ওনার অসুস্থ ছিলেন, এইটাই আমার মনে হয় যে এই জন্য যেতে পারেননি। সোশ্যাল শান্তি কমিটির যে সমস্ত ছেলেরা বহু কষ্ট করে সকল মানুষকে একত্রিত করে আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো সোশ্যালের বা ওরা যে গোটা মোহাম্মদ বাজারকে একত্রিত করতে পেরেছে, ওই জন্য আমাকে অশেষ ধন্যবাদ জানাতে আমি বাধ্য হচ্ছি। এবং শান্তিপূর্ণ মিছিল, আমরা কয়েকটা মিছিল দেখলাম বা শুনলাম, যেমন মুর্শিদাবাদের জঙ্গি বিদ্রোহ হয়েছে, একটা বিশৃঙ্খলা ঘটেছে, সরকারি সম্পত্তি গাড়ি ঘোড়া পুড়িয়ে দিয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এখানে এত শান্তি শৃঙ্খলাভাবে এমন ভদ্রভাবে যে প্রতিবাদ মিছিল হয়েছে, এই জন্য আমি সোশ্যাল শান্তি কমিটিকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। আমরা নিশ্চয়ই আগামী দিনে এই আন্দোলন আরও দীর্ঘতর করতে পারি। কালকে কলকাতায় আছে, এরপরে হয়তো দিল্লিতেও হবে। তাই আমরা দিল্লি পর্যন্ত যাব এবং সকলে একত্রিত হয়ে ভারতবর্ষের 20% মুসলিম যদি আমরা একত্রিত হয়ে তার প্রতিবাদ করি, যেখানে শিখ সম্প্রদায় 3% তারা ছিলেন, এবং তারা যদি একটা বিলকে প্রত্যাহার করতে পারে, আমরা ভারতবর্ষের 20% মুসলিম নিশ্চয়ই এই বিলকে আমরা প্রত্যাহার করাইতে বাধ্য করাবো। এই বলে আমি আশা আকাঙ্ক্ষা আমার যে আছে সেটা আমি আশাবাদী, এই বিল প্রত্যাহার করাবোই। অসংখ্য ধন্যবাদ আপনার। অ্যামেন্ডমেন্ট বিল 2025, তার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সে আন্দোলন কি ধরনের হলে ভালো হয় সেটা একটু বলবেন। আমি সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের এই আন্দোলন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, কোনো জাতির বিরুদ্ধে নয়, এটা আমাদের একটা অধিকারের আন্দোলন। আমাদেরকে এই আন্দোলনকে সঠিক পথে নিয়ে যেতে গেলে আমাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে এবং ধীরস্থিরভাবে সাংবিধানিক ওয়েতে আইন শৃঙ্খলা মেনে কোনো বিশৃঙ্খলতার সৃষ্টি না করে আমাদেরকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার এইটা মুখ্য বার্তা, আমাদের সমস্ত মুসলিম ভাইদের কাছে আমার এটা মুখ্য বার্তা যে কোনোভাবেই যেন আমরা কোনোভাবে বিশৃঙ্খল হয়ে এই মাঝ পথে যেন এই আন্দোলনটা নষ্ট না হয়ে যায়, এই বার্তাটা আমি দিচ্ছি।